হরিবল প্রণাম জানাই আমাদের পিতা মাতার যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই মানব রূপে ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তানাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি এবং জনমে জনমে যেন ঠাকুরের ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত কল্প বৃক্ষমূলে কাঙ্গালের ঠাকুর। তাহলে এখানে দেখাচ্ছে, যেটা বলতে চাইছে যে তখন ঠাকুরের সঙ্গে যানরা ছিলেন আমাদের এই হরিভক্তরা, তারা কিভাবে হরিনাম করতেন সেই বিবরণগুলো এখানে দিয়ে দিয়েছে। তার মানে কি কীর্তন করত? এই যে মঙ্গল বলে একজন ভক্ত ছিল, তিনি যখন একটু মুখটা এরকম ঘোরাতেন তখন মনে হতো যেন 100 মঙ্গলের ওই আগুনের ফুলকি ঘুরতেছে। একজন মঙ্গল দেখাতো 100 জন মঙ্গল। তার কি কীর্তন, তারা কি হরিনাম করত। আর তখন ঠাকুরের সাক্ষাৎ, ঠাকুরের সামনে এরা কীর্তন। পিছনেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া, প্রভুর চোখেতে চোখ থাকিত চাহিয়া, প্রেমের ঝাঁকা ঝাঁকি নামে শেলের উঠিয়া, প্রভুর অঙ্গে পড়িত ছুটিয়া ছুটিয়া। এই মঙ্গল যখন কীর্তন করত, তার মুখ দিয়ে থুতু, কপ, গ্যাজলা, গাম এইগুলো ছুটে ছুটে ঠাকুরের গায়ে, ঠাকুরের গায়ে। তাহলে কোন পরিবেশে ও তখন ছিল যে ও বুঝতে পারছে, ও কিন্তু বুঝতে পারছে না যে ঠাকুরের গায়ে আমার মুখের কপ, থুতু, গাম, ময়লা যে ঠাকুরের গায়ে পড়তেছে, সেই জ্ঞান কিন্তু ওর নেই। সেই জ্ঞান যদি থাকতো তাহলে হরি নামে মাতোয়ারা হতে পারত না। কারণ যে হরি নামে মাতোয়ারা হয় তার জ্ঞান থাকে না, সে কখন কি করছে, কাপড় খুলে যাচ্ছে কি কাপড় পরা থাকতেছে, লাফাচ্ছে কি গোড়াচ্ছে না হাঁটতেছে, সেই জ্ঞান থাকে না। ওই জন্যই অশ্বিনী ঘোষার ওই গানে লিখে গেছে যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়বে নিশা। তাহলে আমাদের এই অজ্ঞান সজ্ঞান বাহ্য জ্ঞান যত জ্ঞান আছে পৃথিবীতে, এই জ্ঞান যত সময় আমাদের দেহের ত্যাগ না হবে তত সময় সেই পরম পুরুষ ঈশ্বরের সন্নিধানে যাওয়া অত সহজ কথা। তাহলে ও যে এই মঙ্গল কীর্তন করছে, এই মঙ্গলে থুতু কপ যে সব ঠাকুর গায়ে পড়ছে, তুমি যে রেশিনা ঠাকুরের গায়ে থুতু দিবা? তাহলে ও দিত না, কারণ ও তখন ওই জ্ঞান নেই। কীর্তন করতে করতে ও মাতোয়ারা হয়ে যায়।
যে ঠাকুরের গায়ে কম পড়তেছে, শ্লেষা পড়তেছে, গ্রাম পড়তেছে, এই জ্ঞান তখন তার ছিল না। তাহলে কোন জগতে থেকে কীর্তন করা উচিত আর ও কোন জগতে করেছে? কিন্তু আমরা তো বাদের কথা বলি না, আমি তো পারি না। তাহলে এখানে বলছে নাকে মুখে চোখে যা যা যেখানে পড়িত যত্ন করি প্রভু তাহা অঙ্গে তেমাক। ওই মঙ্গল কীর্তন করতে করতো থুতু কপ ঠাকুরের গায়ে যেখানে যে যা পড়তো ঠাকুর আবার সেইখান থেকে তুলে নিয়ে সারা গায়ে। ওই জন্যই বলে ভক্তের ভগবান, ভগবানের ভক্ত কেউ বলে না। ভক্ত যদি না থাকে ভগবানের কোনো মূল্য আছে? ভগবানের নাম কবে কিটা? তাই বলে ভক্তের ভগবান, ভগবানের ভক্ত কেউ পায় না। আর আমার কীর্তন করতে গেলে কারো গায়ে যদি একটু ঘা লাগে, ডাঙ্কার লাঠি নিয়ে, কাশের কাঠি নিয়ে তার গার করে লাভ দিয়ে পড়ে তার বাড়িতে মাথা ফাটাই দিব। আর আমাদের এই ঠাকুর গায়ে থুতু কপ পড়তেছে, তা নিয়ে আবার যত্ন করে সারা গায়ে মাখাচ্ছে। তাহলে কোন জগতে বিচারণ করে আমরা ওরই নাম করতেছি? আর তখন ওই ভক্তরা কোন জগতে বিচারণ করে হরি নাম করত? পক্ষবাদ্য করি রাম কুমার বপত কীর্তন মধ্যে হেলে দুলিয়া পড়িত। এই রূপে ভক্তবৃন্দ হইয়ে একাত্ম দিক নাই কে পড়িত কাহার উপর। কি বললাম? যখন সে মাতোয়ারা হয়ে যায় তখন তার কোনো দিক বিদিক থাকবে না। একটা গানে থাকবে না আর দিক বিদিক। আচ্ছা না, তার দিক বিদিক যখন থাকে না তখনই তার দর্শন পাওয়া যায়। দিক বিদিক থাকতে, জ্ঞান ভিতরে থাকতে তখন তার দর্শন পাওয়া যায়। মহাভাবে চিত্তানন্দ হৃদয়ে আল্লাহ গম্ভীর প্রকৃতি সদা প্রভু হরিসাত ভক্তগণে প্রেমান্নত হইত যখন বিভিন্ন আকারে প্রভু ধরিত তখন। কি বলছে? এই ভক্তগণ নামে প্রেমে যখন মাতোয়ারা হতো তখন ভক্তগণের তো কোনো দিক বিদিক নিজের মধ্যে কিছু চিন্তাধারা থাকবে। আর ওই সময়টায় প্রভু বিভিন্ন রূপ ধারণ করতে হরিচারটা, এইটা ওরা দর্শন করত। তাই এখানে বলছে ভক্তগণে প্রেমান্বিত হইত যখন বিভিন্ন আকার প্রভূত করিত ধরন, তখন বিভিন্ন আকার প্রভু ধরিত। আকার মানে আপনি। তাহলে ওই জন্যই বলে, এমনি আর বলে না মতুয়া শব্দের অর্থ। মাতোয়ারা বলতে কি কাকে বলে? নামে প্রেমে মাতোয়ারা সেই হয় মতুয়া। তুমি কিসের উপরে মাতোয়া হবে? মাতোয়ারাটা হবা কিসের উপরে সেটা তো বলবা। তাহলে আমি নামে হরি নামের প্রেমের প্রতি মাতোয়ারা হলে তবেই আমাকে মতুয়া বলা যায়। তাই বলে নামে প্রেমে মতুয়া মাতোয়ারা, তার নাম মতুয়া। তার নামে প্রেমে মাতোয়ারা না হরি মা মতুয়া নাম নিয়া মানে অসাথা আমরা নিই। তাই এই তোমরা হেরামনে যখন কালাচাঁদ ফকির করতে এলো তখন ওই ছবিটা অনেকে দেখেছো? ওই ছবিটা দেখেছো? ওই বই মানে একটা ভিডিও ফোনে টোনে দেখাই দেখেছো বা বইতে আছে দেখবা। এটা আমার কাকা হচ্ছে চৈতন্য 10 গ্রাম মাত্র।
কিন্তু ওই হীরামনের কাকা কি বলে, হীরামনের বউ কি বলে, হীরামনের আত্মীয় স্বজন বা কি করে, আর ওই কালাচাঁদ ফকিরি বা কি বলে, ও হীরামনের কিন্তু কোনো দিক কোনো নজর, ওর শুধু একটাই নজর হরি। ও কিন্তু ওর মতো হরিনাম করে দিত, হরিবল হরিবল, ও হরিরাম হরিবল হরিনাম রাম হরে রাম, এইগুলোই ও করে যাচ্ছে। ও কিন্তু কারোর কথায় কোনো দাল দেয় না। আমরা আমাদের সংসার কাজে ব্যস্ত, হরিনামে কেউ ব্যস্ত না। তা হরিচাঁদের কৃপা, ঠাকুরের কৃপা যদি আমাদের পেতে হয়, তাহলে সব থেকে মারাত্মক ভাবে এইটাকে পালন করতে হবে। তুমি চিন্তা করো, যখন অশ্বিনীকে মহানন্দ হচ্ছে অশ্বিনীর গুরু, তা ওদের তো অশ্বিনী ঘোষার খুব অভাব ছিল ওই সময়। তা ওই অশ্বিনীকে মহানন্দ নিয়ে গেছিল তারকেশ্বর বাড়ি, ওকে ওইখানে রাখার জন্য আর গান শেখানোর জন্য। তারক সরকার কবি, ঠিক আছে। যখন অশ্বিনীকে রেখে মহানন্দ চলে এলো, অশ্বিনী গুরু, তাহলে ওই বাড়ি অশ্বিনী থাকতে গেলে কাজবাজ করতে হতো, গুরু বাড়ির কাজবাজ তো করতে হতো। তা তারক গোসাই একদিন অশ্বিনীরে বলছে, অশ্বিনী তুমি যাও ওই জমিটা চাষ করে আসো, আমি একটু বাইরের কাজ করে আসি বলে তারক গোসাই চলে গেছে। এখন অশ্বিনী তো কোনোদিন সে জমিতে যায় নাই, সে জমি চেনে না, পাগল ভক্ত সাধু, তাদের অন্তর থেকে যেটা ওঠে সেটাই সত্যি। তার মন থেকে কি উঠলো, তাহলে আমি তো কোনোদিন ওই জমিতে যাইনি, জমি চিনি না, তাহলে এই যে গরু নিয়ে আমার চাষ করতে গেছে ও বলছে, তাহলে এই গরু তো ওই মাঠে চাষ করেছে ওই জমিতে, তাহলে আমি ওই গরুটা যেয়ে বলি। অশ্বিনী গোসাই ওই গোমাতাকে যে বলছে, গোমাতা আমি তো চিনি না গোসাই কোন জমিটা, তা তোমরা তো এর আগে ওই জমি চাষ করেছো, তা তোমরা আমাকে নিয়ে চলো সেই জমিতে, তোমরা আগে আগে যাও, তোমাদের পিছন পিছন আমি যাই। তখন ওই গরুর কাঁধে জঙ্গাল টঙ্গাল বেঁধে দিল, গরু আগে আগে হেঁটে যায়, অশ্বিনী গোসাই পিছনে, তাই না? সেই জমিতে যে গরু দাঁড়ায় যায়, সেই জমি চাষ করে। যখন চাষ করতে করতে অশ্বিনী গোসাই ক্লান্ত হয়ে গেল, তখন অশ্বিনী গোসাই গরুগুলো ছেড়ে দিয়ে বললো যে, তোমরা কারোর ফসল নষ্ট করে না, এইখানে একটু খাও, আমি একটু বিশ্রাম নিই। তখন অশ্বিনী গোসাই একটা ফাঁকা জায়গা দেখে একটা গাছের গোড়ায় বসে বসে, ওনার তো বিশ্রাম বলতো, ভক্ত যারা তারা যত যে কাজই করুক না কেন, তাই আমাদের বলে গেছে ঠাকুর, হাতে কাম করো মুখে নাম বলো। তাদের মুখে নাম কখনো শেষ হয় না, তাদের ভিতর দিয়ে অবিরত হরিনাম জপ হয়। ওই হরিনাম করতে করতে অশ্বিনী ওইখানে ঘুমাই পড়ছে, আর ঘুমাই পড়ছে, সে তো অশ্বিনীর আর খেয়াল নেই। এখন ওই গাছের ফাঁকা দিয়ে কখন রোদ্দুর অশ্বিনীর মুখে এসে পড়তেছে, এই জিনিস কে দেখতে পাচ্ছে? ওরা কাছে থেকে গুরুচার ঠাকুর দেখতে পাচ্ছে, হরিচার ঠাকুর দেখতে পাচ্ছে, যে গুরুচার সেই হরিচার। ওখান থেকে এসে সর্পরূপ ধরে যেখান দিয়ে রোদ্দুর পড়ছিল, অশ্বিনীর মাথায় এইভাবে ফোঁটা ধরে রাখছে, যাতে অশ্বিনীর এদিকে কি করলো? অশ্বিনী কিন্তু জানে, অশ্বিনী তো অচেতন। তারক গোসাই বাড়ি এসে দেখে অশ্বিনী এখন বাড়ি আসে। তার অশ্বিনী বাড়ি আসে, তাহলে অশ্বিনী কোথায় খোঁজ দিতে? তারক গোসাই অশ্বিনী খুঁজতে খুঁজতে কোথায় গেল? যে জমিতে চাষ করতে দিয়েছিল, তাহলে অশ্বিনী সেই জমিতে গেছে, তাহলে ওই জমির দিকে তারক গোসাই গেল খুঁজতে। দূর থেকে দেখছে যে অশ্বিনী একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ছে।
কাছাকাছি একটু যে যখন দেখে একটা বিষধর বড় সর্ব অশ্বিনীর মাথার পরে এরকম ফনা ধরে রোদ নেবার করছে। তার গোসাই যেই কাছাকাছি গেল সাপটা হাওয়ায় মিলিয়ে গেল। তার বলছে যে অশ্বিনী ও অশ্বিনী ও অশ্বিনী ও বাবা অশ্বিনী অশ্বিনী আমি তারা বলে দিয়ে উঠেছে কি হয়েছে বাবা? কয় অশ্বিনী বাবা তোমারে আমি আর কাজে রাখবো না। অশ্বিনী কান্না করে দিচ্ছে। কেন বাবা, আমি কি কোনো ভুল করেছি? গরু কি কারোর অন্য কারোর ফসল খেয়ে নিছে? আমি আর ঘুমাবো না বাবা, তুমি আমার কাজের তাড়াই না। তারা গোসাই বলে না অশ্বিনী, তুমি ভুল করনি, ভুল তো আমি করেছি। তোমার মতো লোককে দিয়ে কাজ করাইনি। যে ঘুমালে বিষধর সর্প এসে যার মাথায় পানা ধরে থাকে আর তারে আমি বাড়ির কাজের লোক হিসাবে। তাহলে তুমি যদি এর হরি চিন্তা করো, আমি যদি হরি চিন্তা করি, আমার কাজ হরি করবে, আমার কাজ তো হরি করবে। সেই জায়গায় যেতে পারি না, সেই মনটা আনতে পারি না, সেই বিশ্বাস নেই আমার ভিতর যে আমার না করা কাজ ঠাকুর করবে। অশ্বিনী গোসাই গান গেয়ে গেছে না, আমার এক চাকর আছে ভাই, হারে এমন নপর দেখি নাই, যখন যাহা বাঞ্ছা করি অমনি দেশে জোগাড় করি, পলকে না হতে দেরি। আমরা ভাবি না বাবা, সত্যিকারে তুমি যদি হরি নাম করো, হরি তোমার কর্ম। কিসের সংসার, কিসের মায়া, কিসের ছেলে, কিসের কন্যা, কিসের পিতা মাতা, কে তোমার সঙ্গে যাবে? আমার পিতা, আমার পিতা, আর ওই পিতা হয়েছে জগৎ পিতা। আমার বাবারও বাবা, আমারও বাবা, আমার নাতিরও বাবা, আমার ছেলেরও বাবা। তাহলে উনি হয়েছে জগৎ পিতা, আর আমার পিতা তো আমার পিতা। কিছু সঙ্গে যাবে না। ঠাকুরের কাছে প্রার্থনা করবা যে ঠাকুর, আমি বেঁচে থাকতে গেলে যতটুকু দরকার তুমি আমাকে ততটুকু দিও, তার বেশি কিছু আমি তোমার কাছে চাই না। আমি জানো তোমার একজন ভক্ত হয়ে তোমার চরণে একটু ঠাই পাই, এর বেশি কেউ ঠাকুরের কাছে চেয়েও না। আমরা একটা কিছু হলে কি করি, ঠাকুরে কাটাই। ওটাও আমার ওই যদি হয়, তোমার আমি 10 জন ভক্ত এনে বাড়ি কীর্তন দেব, ওটাও তুমি আমার এটা যদি করো, এই করবো। তুমি কি খাটো? ঠাকুরই খাটনি। তুমি যে ঠাকুরে খাটাও, তুমি খাটো। ওই জন্য অশ্বিনী ঘোষার গান আছে, হরিদাস খুঁজে পেলাম না তিলকে। তারা সবাই হরিকে কাটায়, হরির খাটনি খাটে। তাহলে হরির খাটনি আমরা কেউ খাটি না দাদা, খাটে না কেউ। যে খাটে সে খাটে, আমি তো খাটি না। আমি যদি হরির খাটনি খাটতাম তাহলে কি আমার এই দশা হতো? মহাভাবে চিত্তানন্দের গভীর প্রকৃতি সদা প্রভু হরিষা ভক্তগণে বিমানত হইত যখন বিভিন্ন আকারে প্রভু ধরিত তখন কনে কৃষ্ণ বর্ণ খনে গৌরাঙ্গ বরণ রক্ত যাওয়া তুল্য হতো যুগল লোচন খনে দুর্বাদল শ্যাম খনে পটল ফলে নীলোৎপল বর্ণ নয়ন যুগল ভক্তগণে হুঙ্কারিত বলে হরিষা সেই ধ্বনি শোনাতো যেন মত্ত সিংহনাথ
সব লোকে মত্ত হয়ে দিত হরিধ্বনি, তাহাতে হইত যেন কম্পিত মেলি। কেহ না জানিত দিবা কিভাবে এতে গেল, না জানিত যামিনী কিভাবে গত হলো। তাহলে এতগুলো রূপ ঠাকুর দত্ত এই কীর্তন মাঝে, এবং এই কীর্তন মধ্যে কখন রাত হতো কখন দিন হতো। এই যে তুমি একটু আগে কি বলছিস, তাড়াতাড়ি করো আমি রান্না করতে যাবো, তুমি তো হরিনাম শুনতেছ না, তোমার মনে এই হরিনামে নেই, তোমার মন রয়েছে আমি বাড়িতে রান্না করবো। আর এই যারা এদের হরিনামে মন ছিল, এদের কখন রাত শেষ হয়ে যেত কখন দিন শেষ হয়ে যেত এরা কিছু জানত। তাই এই জগতে সব থেকে কাটা রাস্তা, সেই কাটা হচ্ছে মায়া। ওই যে তোমার মায়া লাগছে, আমি যদি যে সময় মতো রান্না না করি ওরা না খেয়ে কষ্ট করে, এই যে মায়া। তাহলে হরিকে পেতে গেলে, যে কোনো ঈশ্বর সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে আগে তোমাকে মায়া পেতে কাটাতে হবে। সব থেকে বড় কাটা হচ্ছে ওই মায়া। কেন মায়া রসে রইলি ভুলে, হলো না তোর হরি বলা। এই মায়া রসে ভুলে হরি আমাদের বলা, হরি বল বলা হয় না। ভক্ত ভবনে প্রভু যাতায়াত করে, ভক্ত সঙ্গে থাকে রঙে আনন্দ যন্তরে। ওরা কান্দি আর গীত কান্দি, মাস কান্দি, কুমারী আর চন্দ্রদ্বীপ আরো আরো কান্দি ইত্যাদি অনেক গ্রাম চতুর্পাশে রয়। ভক্তি করি যে বাড়াকে তার বাড়ি যায়, ভক্তবৃন্দ পান করে কৃষ্ণ প্রেমের রস, হাসে কাঁদে নাচে গায় অন্তরে।